কোর্স না করে যদি এত পারফেক্ট কেক বানাতে পারি তাহলে কোর্স করলে তো কেকের মাস্টার হয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কেকের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব, পাউন্ড কেকের। এই জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দুই চা চামচ বেকিং পাউডার নিয়ে নিব, আর 1 চামচ বেকিং সোডা, সামান্য লবণ দিয়ে আমি চেলে নিচ্ছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিলাম। চেলে নেওয়া হয়ে গেলে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো নর্মাল টেম্পারেচারে হতে হবে। এখানে আমি 4টা ডিম ব্যবহার করব। 4টা ডিম আমি নিয়ে নিলাম, আর প্রথমে আমি একটু বিটার দিয়ে এখানে একটু বিট করে নিলাম, আর 1 কাপ চিনি দিয়ে নিলাম প্রথমে। এখানে বিটার ছাড়াও হাত দিয়েও করা যাবে, যেহেতু এটা পাউন্ড কেক। আর আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম আমি। চিনিটা গলে আসলে এতে আমি তেল অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে 2 কাপ তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 কাপই ব্যবহার করেছি। করে আবার একটু বিট করে নিলাম। এই পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের ফোম তৈরি করতে হয় না। এখন আমি 1.5 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ বিট করে নিলাম। বিট করা হয়ে গেলে আমি এতে শুকনো উপকরণগুলো একবারে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পাউন্ড কেক, ডিমের ফোম নষ্ট হয়ে যাওয়া কিংবা অন্য কিছুর কোনো ভয় নেই। আপনি এখানে জোরেও করতে পারবেন, যে কোনোভাবেই এই ময়দার মিশ্রণটা মিক্সড করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখতে হবে মিশ্রণের ভিতরে যেন কোনো দানা বা লাম্পস না থাকে। এই যে দেখুন, আমার ভালো করে মিশানো হয়ে গেছে ময়দাটা। এখন আমি একটা মোল্ডে ঢেলে নেব। এখানে আমি ছোট সাইজের মোল্ডটা নিয়েছি। প্রথমে আমি যেহেতু এই কেকটা বাসার জন্য বানিয়েছি, এই জন্য আমি 2 জায়গায় করব। এই ব্যাটারটা একটা মোল্ডে দিলেই হতো, আমি আলাদা করছি। ফেসবুকে, ইউটিউবে একটা ডিজাইন দেখেছিলাম, সেই ডিজাইন করার জন্য এই জন্য আমি 2 জায়গায় করব। আর ছোট যেটাতে দিয়েছি সেটা তো আমি উঠিয়ে দিলাম চুলায়। আর এখন একটু ডেকোরেশন করব, এই জন্য আরেকটা বড় সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের ভিতরে আমি সবগুলো ব্যাটার দিয়ে নিলাম, আর ব্যাটারের কিছু অংশ বাটিতে ছিল, সেখানেই কিছু কালার মিক্সড করে আমি এই যে এইভাবে গোলাপের মতো করে নিচ্ছি। আর কি যেরকম পারি রং তুলির মতো করে আর্ট করার চেষ্টা করছি। যেহেতু আমি আর্ট করতে পারি না, তারপরেও চেষ্টা করেছি, দেখা যাক কেমন হয়। এক্সপেরিমেন্ট বলতে পারেন। বিদেশি একটি পেজে আমি দেখেছিলাম, সেজন্য একটা আগ্রহ জমেছিল যে দেখি কেমন হয়। এর আগেও একটা করেছিলাম, সেই ফুলগুলো অত সুন্দর হয়নি, তবে আমার কাছে আজকের এই ফুলগুলো ভালোই লাগছিল। তুলি দিয়ে করাতে খুব সুন্দর করে ভরছিল। আর একটু ডিজাইন করা যেত, আমি যেহেতু বেশি ডিজাইন পারিও না, এই জন্য যেরকম পেরেছি ওরকম করে করছি। সহজ একটা ডিজাইন নিয়েছি, আর ফুলের মধ্যে সবুজ কিছু না থাকলে আসলে ভালো লাগে না, এই জন্য আমি ছিটাফোটা সবুজও দিয়ে নিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর আমি এটাও চুলায় উঠিয়ে দিলাম। আর আমি সবগুলো 2টা কেকই চুলায় বেক করে নিয়েছি। দেখুন 2টা কেকই দেখতে কত সুন্দর লাগছে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যেটা বলছিলাম আর কি, কোর্স না করেও এত সুন্দর যদি কেক বানাতে পারি তাহলে কিন্তু সত্যিই আমি কেকের মাস্টারই হয়ে যেতাম। কি বলেন আপনারা? এত সুন্দর পারফেক্ট কেক হলে মাস্টার তো হয়েই যাব। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখানে ভিডিও শেষ করছি।